তাদেরকে প্লাগইন ডেভেলপমেন্টটা দেখাতে হবে। প্লাগইনের ইউজগুলো আমরা এখানে দেখব, আর ডেভেলপমেন্টটা সেটা অনেক বড় কোর্স, আমরা সেগুলো নিয়ে হয়তো নেক্সট টাইম আলোচনা করব ভাইয়া। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম মুস্তাফিজ স্যার। জি জি, content.com ওই ইউটিউব চ্যানেলে কি এটা দেখতে পাবো? লাইভ হবে হ্যাঁ এখন? জি, আমরা এখনই লাইভ করতেছি, লাইভ অলরেডি শুরু হয়ে গেছে ictcontent.com। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের এই 12 দিনের কোর্সের আজকে প্রথম দিন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, কাস্টমাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে জুমে এখন যুক্ত আছেন 100 জন, এবং এই কোর্সটি একই সাথে আমাদের আইসিটি কন্টেন্ট ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে। পাশাপাশি আপনারা আইসিটি কন্টেন্ট আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও আমাদের এই লাইভটি দেখতে পারবেন। তাহলে আমরা আজকের মতো এই ক্লাসটি শুরু করতেছি। সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ওকে, আমরা ফার্স্ট টাইম দেখে নিই যে আমাদের কোর্সের মডিউলগুলো কি কি এবং শিডিউলগুলো কি কি। ওকে, এট ফার্স্ট লার্নিং আউটকাম, অর্থাৎ এই কোর্স থেকে আমরা কি কি শিখতে পারবো। যেহেতু এটা হচ্ছে ওয়েব ডিজাইন, তাহলে সকল ধরনের ওয়েব ডিজাইন করার জন্য আমাদের যে বিষয়গুলো জানার দরকার মূলত সবগুলো আমরা এখানে শিখতে পারবো। তার মধ্যে ইউ ক্যান লার্ন হাউ টু আর্ন মানি উইথ ইউর ওয়েবসাইট, অর্থাৎ আমরা যে ওয়েবসাইট তৈরি করব বা ক্রিয়েট করব, কেন তৈরি করব, এর পারপাস কি। এর একটা মেইন পারপাস হচ্ছে যে আমরা কি করতে পারি, এই ওয়েবসাইটগুলো থেকে মানি মেক করতে পারি, মানি জেনারেট করতে পারি। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আইডিয়া নিব। মেক মানি ফ্রম ডিফারেন্ট মার্কেট প্লেস, এবং আমরা এই কাজটা শিখে বিভিন্ন মার্কেট প্লেস যেগুলো রয়েছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, সেখান থেকেও মানি মেক করতে পারি। গেট আইডিয়াস অন ডোমেন এন্ড হোস্টিং, কিভাবে ডোমেন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা এখানে জানতে পারবো। গেট আইডিয়াস অন ওয়ার্ডপ্রেস, এবং আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস যে সিএমএস রয়েছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটা কি, এর চাহিদা কেমন, এর ফিউচার কেমন, এই বিষয়গুলো জানতে পারবো। গেট আইডিয়াস অন কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল, যখন আমরা হোস্টিং কিনি তখন আমাদের একটি সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল দেওয়া হয়, সেটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই বিষয়গুলো জানতে পারবো। হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, এবং কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস সাইট, এবং এই ওয়ার্ডপ্রেস দিয়ে যে সাইটটা আমরা তৈরি করব এটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, এডিট করতে পারি, আমাদের মতো আমরা যেভাবে চাই সেভাবে ডিজাইন করতে পারি। গেট আইডিয়াস অন ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন, এবং ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইন কি, সেগুলো কিভাবে আমরা ইউজ করব, কোথা থেকে এগুলো পেতে পারি, এই বিষয়ে আমরা আইডিয়া পাবো। ডিজাইন এন্ড ডেভেলপ এনি ওয়ার্ডপ্রেস সাইট, এবং যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট আমরা ডিজাইন করতে পারবো এবং ডেভেলপ করতে পারবো। ইউ ক্যান ডেভেলপ ডাইনামিক এডুকেশনাল ওয়েবসাইট, এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। ই কমার্স বা অনলাইন স্টোর যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করতে পারবো। ড্রপ শিপিং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। এফিলিয়েট ওয়েবসাইট, সার্ভিস ওয়েবসাইট, যেই ওয়েবসাইটগুলো থেকে হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়, বিশেষ করে ডিজিটাল যে সার্ভিসগুলো রয়েছে। তারপরে হচ্ছে পার্সোনাল ব্লগ আমরা ক্রিয়েট করতে পারবো। তাহলে এই বিষয়গুলো আমাদের লার্নিং আউটকামের মধ্যে থাকবে। আর আমাদের যে কোর্স শিডিউল সেটা হচ্ছে এভরি সানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, অর্থাৎ প্রতি রবিবার, বুধবার এবং শুক্রবার। টাইম হচ্ছে 9টা থেকে 10:30। এই সময়ের মধ্যে আমাদের এই কোর্সগুলো হবে, এবং প্রতিটা কোর্স আমাদের ইউটিউব চ্যানেল আইসিটি কন্টেন্ট সেখানে লাইভ করা হবে। আর এটা শুরু হবে 3 মার্চ, অর্থাৎ আজকে থেকে এটা শুরু হবে এবং এটা চলবে হচ্ছে 28 মার্চ পর্যন্ত, সপ্তাহে 3 দিন। আর ডেটগুলো হচ্ছে আজকে 3 তারিখ, 5 তারিখ, অর্থাৎ মার্চের 3, 5, 7, 10, 12, 14, 17, 19, 21, 24, 26 এন্ড 28 তারিখ, অর্থাৎ পুরো এই মাসটাই হচ্ছে আমাদের এই কোর্সটা চলবে। আপনারা হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাসটা করবেন, আর বাকি দিনগুলোতে চেষ্টা করবেন 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করার জন্য। আর আমরা আগে থেকে একটু আপনাদের আইডিয়া দিয়েছি যে যেহেতু আমরা ওয়েব ডিজাইনটা শিখবো করব, এজন্য আপনাদের গুগল ফর্মের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে কাদের অলরেডি ওয়েবসাইট আছে তারা সেটা দিয়েই হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। তার জন্য আলাদা কোনো ডোমেন হোস্টিং কেনারও প্রয়োজন নেই। আর যাদের কোনো ডোমেন নেই, হোস্টিং নেই,
তাদেরকে আমি অনুরোধ করব যে কোনো জায়গা থেকে যত কম দামে পারেন একটা ডোমেন এবং হোস্টিং নিয়ে যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। যত তাড়াতাড়ি বা শীঘ্রই সম্ভব সেটা হচ্ছে আপনারা ম্যানেজ করে নিবেন। তারপরে রয়েছে আমাদের ২৮ তারিখেই আমাদের লাস্ট ক্লাস। সেদিন আমরা একটা ছোট্ট এক্সাম নিব Google ফর্মের মাধ্যমে। সেখানে কিছু এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে। হয়তো আমাদের 10 মিনিট সময় লাগতে পারে। আমরা একটু জাজমেন্ট করব যে আপনারা এই কোর্স থেকে কতটুকু শিখতে পেরেছেন। ওকে, এই হচ্ছে আমাদের কোর্সের শিডিউল। আর এই শিডিউলের মধ্যে আমাদের থাকবে 24 স্টেপস অফ ওয়ার্ডপ্রেস কোর্সেস। তাহলে আমাদের এই ওয়ার্ডপ্রেস কোর্সের মধ্যে 24টা স্টেপ বা ধাপ থাকবে, অর্থাৎ এই কোর্সকে আমরা 24টা ভাগে ভাগ করেছি। তাহলে এই ভাগগুলো এখানে দেওয়া আছে। আমি একটু, যেহেতু ফার্স্ট টাইম, প্রথম দিন আমি একটু আলোচনা করছি। তারপরে হচ্ছে আমাদের প্রথম দিনের যে মূল পর্ব সেখানে চলে যাব। তার প্রথম দিন আমরা দেখতে পাচ্ছি যে ওরিয়েন্টেশন ক্লাস ফার্স্ট ডে। আজকের যে ক্লাসটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, সেখানে আমরা নিজেরা পরিচয় হইলাম একজন আরেকজনের সাথে। এখানে আমরা কোর্স ওভারভিউ নিয়ে আলোচনা করব, অলরেডি করতেছি, এবং এক্সাম্পল অফ ডিফারেন্ট সাইট, বিভিন্ন সাইটের এক্সাম্পল দেখব, সাইটগুলো কেমনের হয়, হাউ টু মেক মানি ফ্রম ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটগুলো থেকে কিভাবে হচ্ছে মানি মেক করতে পারি, আমরা কিভাবে আমরা ইনকাম করতে পারি ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট তৈরি করে বা ওয়েবসাইট ক্রিয়েট করে বা ওয়েবসাইট রান করে, সেই বিষয়গুলো জানবো। তার মধ্যে অনেকগুলো ইনকামের পথ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে গুগল অ্যাডস, এফিলিয়েট লিঙ্কস, সেলিং সার্ভিস, সেলিং ডিজিটাল প্রোডাক্ট, ই-কমার্স, ড্রপ শিপিং, লিড জেনারেশন, সেলিং সাইট, স্পন্সর অ্যান্ড ডিফারেন্ট মার্কেট প্লেস। তাহলে আমরা এই ওয়ার্ডপ্রেস শেখার পরে হচ্ছে এই 10 ভাবে হচ্ছে আমরা কি করতে পারি, ইনকাম করতে পারি। ওকে, এই বিষয়গুলোই হচ্ছে আমরা ফার্স্ট ডে আজকে আলোচনা করব। দেন আমরা সেকেন্ড ডে, দ্বিতীয় দিন যে বিষয়গুলো আলোচনা করব সেগুলোর মধ্যে থাকবে স্টেপ 1 to 5। তার মধ্যে গেট আ ডোমেন এন্ড হোস্টিং, কিভাবে আমরা একটা ডোমেন হোস্টিং পেতে পারি বা কিনতে পারি, ডোমেন এন্ড হোস্টিং কানেক্ট করা শিখবো, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় সেটা শিখবো, এবং লগ ইন টু ওয়ার্ডপ্রেস, কিভাবে ওয়ার্ডপ্রেসে আমরা লগ ইন করে আর ড্যাশবোর্ডে যে কাজগুলো করবো আমরা ব্যাকএন্ডে সেগুলো শিখবো, অ্যান্ড নেভিগেট দ্য ড্যাশবোর্ড, এবং ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড থাকবে সেখানে অনেকগুলা অপশন থাকে, ওগুলোর সাথে আমরা পরিচিত হবে সেকেন্ড ডে। এবং থার্ড ডে আমরা আলোচনা করব 6 এবং 7 দুইটা স্টেপ। তার মধ্যে একটি থাকবে ইনস্টল থিম। আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা থিম ইউজ করতে হয়। অনেক ফ্রি থিমস রয়েছে এবং অনেকগুলো পেড থিমস রয়েছে। ফ্রি এবং পেড দুই প্রকার থিম দিয়ে কিভাবে আমরা ইনস্টল করতে পারি আমাদের ওয়েবসাইটে ওই থিমগুলো, সেগুলো আমরা শিখব, এবং অ্যাড প্লাগইন, এবং বিভিন্ন প্লাগইনগুলো আমরা অ্যাড করব। অনেক ধরনের প্লাগইন রয়েছে, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইট এর যে মূল বা বেশিরভাগ কাজগুলো আমরা প্লাগইন দিয়ে হচ্ছে সমাধান করে থাকি, এবং ওই প্লাগইন কিভাবে আমরা ইনস্টল করব, কিভাবে কাস্টমাইজ করব, কিভাবে সেটিংস করব, এই বিষয়গুলো আমরা জানবো। তারপরে হচ্ছে ফোর্থ ডে আমরা আলোচনা করব স্টেপ 8 নিয়ে, একটি মাত্র স্টেপ, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস, অর্থাৎ যখন আমরা থিম প্লাগইনগুলো ইনস্টল করব, দেন আমরা আমাদের যে ওয়েবসাইটটা সেটাকে কিভাবে কাস্টমাইজ করব, কিভাবে লোগো চেঞ্জ করব, মেনুর জন্য আলাদা অপশন বা ক্লাস রয়েছে আমাদের, অর্থাৎ এটার লেআউটটা কেমন হবে, এর ফুটার কেমন থাকবে, হেডারে কি থাকবে, সাইড বারে কি থাকবে, এভরিথিং, যে মূল স্ট্রাকচারটা আমাদের ওয়েবসাইটে সেটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে ডে 5 আমরা স্টেপ 9 নিয়ে আলোচনা করব, অ্যাড পেজেস, অর্থাৎ আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে যত খুশি তত পেজ ক্রিয়েট করতে পারি, এবং এই পেজগুলা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো আমরা ওই দিন শিখব। তারপরে আমরা ডে 6 ডেতে শিখব হচ্ছে স্টেপ 10, একটি মাত্র স্টেপ, সেটা হচ্ছে ডিজাইন পেজেস, অর্থাৎ আমাদের পেজের যেই ডিজাইন করব, অর্থাৎ আমরা যেভাবে চাই আমাদের পেজটা ডিজাইন করতে, এর জন্য আমাদের কিছু পেজ বিল্ডার ইউজ করতে হবে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এলিমেন্টর। আমরা এলিমেন্টরের প্রো ভার্সনও ইউজ করব, যেটা পেড ভার্সন। তারপরে থ্রাইভ আর্কিটেক্ট, এটাও বর্তমানে অনেক জনপ্রিয়তা লাভ করতেছে। তার আগে আরো অনেক জনপ্রিয় ছিল ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার। তারপরে আরো রয়েছে ডিভি পেজ বিল্ডার, অক্সিজেন পেজ বিল্ডার,
তারপর হচ্ছে গুটেনবার্গ পেজ বিল্ডার, অনেক পেজ বিল্ডার রয়েছে যেগুলো দিয়ে আমরা আমাদের পেজগুলোকে অতি সহজে কোনো কোডিং না জেনে, যেমন HTML CSS এখানে আমাদের এগুলো প্রয়োজন হবে না বললেই চলে। আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমে যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবো, যেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট মূলত যেভাবে ক্রিয়েট করা হয়। দেন আমরা 7 ডেতে শিখবো হচ্ছে স্টেপ 11 থেকে 12 অ্যাড ক্যাটাগরি। কিভাবে আমরা বিশেষ করে যখন আমরা পোস্ট করি তখন আমাদের অনেকগুলো ক্যাটাগরি থাকে এবং ওই ক্যাটাগরিগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব। তারপরে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস মেনু, এবং ওয়ার্ডপ্রেসে যে মেনু থাকবে মেনুটা কিভাবে ক্রিয়েট করব, উপরের দিকে যে মেনু থাকে। আর সবগুলো আমরা নেক্সট টাইম হচ্ছে ডিটেলস দেখবো। আজকে শুধু যেহেতু ওভারভিউ আমি সংক্ষেপে বলতেছি। আচ্ছা, তারপরে আমরা 8 ডেতে আলোচনা করা হবে ক্রিয়েটিং ব্লগ পোস্ট, অর্থাৎ আমরা যখন আমাদের ওয়েবসাইটের জন্য পোস্ট বা আর্টিকেল পাবলিশ করব সেটা কিভাবে পাবলিশ করব, কোন কোন বিষয় মেনটেন করতে হবে, সেখানে আমরা কি কি এসইও করতে পারি, তার জন্য ইয়োস্ট এসইও বা র্যাঙ্ক ম্যাথ অথবা অল ইন ওয়ান এসইও এর যে কোনো একটা হচ্ছে আমরা ইনস্টল করব এবং ওইগুলা দিয়ে কিভাবে আমাদের এসইওর কাজটা করতে পারি সেটা দেখব। পোস্টগুলোকে কিভাবে ডিজাইন করতে পারি, পোস্টের মধ্যে কিভাবে ইমেজ ভিডিও অ্যাড করতে পারি, এভরিথিং কিভাবে সুন্দর করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। 9th ডে, ওই দিন আমরা আলোচনা করব 14 এবং 15 দুইটা স্টেপস, তার মধ্যে একটা থাকবে পারমালিঙ্ক সেটআপ, এটা খুবই সহজ একটি কাজ। তারপর হচ্ছে স্পিড আপ ওয়ার্ডপ্রেস সাইট, এমন এই ওয়ার্ডপ্রেস সাইট যেন খুব দ্রুত লোড হয়। আপনারা জানেন যে সাইট যত সময় বেশি লাগে লোড হইতে তত ট্রাফিক ওই সাইট থেকে চলে যায়, ফিরে যায়। এজন্য স্পিডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য আমরা কিছু প্লাগইন ইউজ করব। তার মধ্যে আমরা WP রকেট একটি পেড প্লাগইন রয়েছে এবং সেটা দিয়ে আমরা অনেক অপটিমাইজ করতে পারি আমাদের পেজটাকে, সেটা আমরা দেখব। তারপরে W3 টোটাল ক্যাশ, আরো অনেকগুলো রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় বা বেশি ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে WP রকেট। তারপরে 10th ডে আমরা শিখবো 16 থেকে 19 অনেকগুলো স্টেপ, তার মধ্যে একটা থাকবে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন, অর্থাৎ যেন হ্যাক হইতে না পারে, মেলওয়্যার বা ভাইরাস যেন আমাদের ওয়েবসাইটে না ঢুকে, এর জন্য আমরা কিছু প্লাগইন ইউজ করব এবং সেগুলো সেটিংস করব। রেসপন্সিভ আর মোবাইল ফ্রেন্ডলি, অর্থাৎ এখন বর্তমানে সকল সাইটই রেসপন্সিভ, স্ট্যাটিক নয়। অর্থাৎ মোবাইল দিয়ে হচ্ছে যখন কেউ আমাদের সাইটগুলো ব্রাউজ করবে তখন যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, যেন কোনো কিছু ভেঙে না যায়, মোবাইলের মতো উপযোগী হয়ে যেন প্রত্যেকটা কন্টেন্ট শো করে। এর জন্য আমরা কিভাবে রেসপন্সিভ করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাবলিশ ইউর সাইট, আমরা যখন সাইটে কাজ করি তখন ইচ্ছে করলে আমরা গুগলকে ডিসকারেজ করতে পারি যেন আমাদের সাইটে না ঢুকে। যখন আমাদের এই কাজগুলা সবগুলা রেডি হয়ে যাবে, আমাদের সাইটটা যখন প্রায় পাবলিশের জন্য রেডি হবে, দেন আমরা ওইখান থেকে সেটিংসে গিয়ে ডিসকারেজ গুগল বট ওইটা টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে আমরা আমাদের সাইটটাকে পাবলিশ করে দিতে পারি। তারপর রয়েছে ব্যাকআপ ওয়ার্ডপ্রেস, আমাদের সাইট হ্যাকিং হইতে পারে বা কোনো কিছু হয়তো একদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য আমরা কি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কি প্লাগইন ব্যবহার করতে পারি, বা আমরা হচ্ছে যে হোস্টিং কিনবো, হোস্টিং থেকে কিভাবে আমরা ব্যাকআপ গুলো নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে 11তম দিন, সেদিন আমরা 20 থেকে 22 এই তিনটা স্টেপ নিয়ে আলোচনা করব। তার মধ্যে 20 নম্বর স্টেপে থাকবে অ্যাড গুগল সার্চ কনসোল টুল, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কে আসছে, কোথা থেকে আসছে, কোন দেশ থেকে আসছে, কোন ডিভাইস দিয়ে আসছে, কখন আসছে, এভরিথিং ট্রেকিং করার জন্য আমরা গুগল সার্চ কনসোলে আমাদের সাইটটাকে অ্যাড করব। এবং গুগল ওয়েব মাস্টার, যেখানে হচ্ছে আমরা বিশেষ করে আমরা যারা ডেভেলপার তাদেরকে অনেক ব্লগের মাধ্যমে গুগল হচ্ছে অনেক কিছু জানিয়ে থাকে, বিভিন্ন ব্লগিং, তার বিভিন্ন পোস্ট, বিভিন্ন আপডেট, এগুলো হচ্ছে এখান থেকে আমরা জানতে পারি বিভিন্ন নিয়ম কানুনগুলো। এর জন্য আমরা গুগল ওয়েবমাস্টার, বর্তমানে developer.google.com অবশ্য, ওখানে গিয়ে হচ্ছে আমরা এই বিষয়ে অনেক নলেজ অর্জন করতে পারি যে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এই বিষয়গুলো আমরা জানতে পারি। ওটা নিয়ে একটু আলোচনা করা হবে। দেন অ্যাড সাইট ম্যাপ, আমাদের ওয়েবসাইটের জন্য আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করব, দেন ওই সাইট ম্যাপটা হচ্ছে আমাদের যে সার্চ কনসোল আছে সেখানে আমরা পাবলিশ করব। লাস্ট দিন 12তম দিন আমরা 23-24 দুইটা স্টেপ নিয়ে আলোচনা করব। তার মধ্যে আপডেট ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন এবং ওয়ার্ডপ্রেস যে সিএমএস রয়েছে সেটাও কিছুদিন পর পর আপডেট আসে, এগুলো কিভাবে আমরা আপডেট দিতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
এগুলো খুবই সহজ একটি কাজ। দেন আমরা হচ্ছে একটা 10 মিনিটের একটা এক্সাম নেওয়া হবে গুগল ফর্মের মাধ্যমে। এভাবে আমাদের এই 24টা স্টেপ 12 দিনের ক্লাসটা আশা করি খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো এবং আমরা অনেকেই অ্যাডভান্স অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডপ্রেস এর যত বিষয়গুলো আছে আমরা সবগুলোই ইনশাআল্লাহ শিখতে পারবো। এই হচ্ছে আমাদের কোর্সের ওভারভিউ। তাহলে সবাইকে ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধরে শুনতেছেন। আমরা এখন আমাদের আজকের যে মূল পর্ব, আমরা মূল পর্বে চলে যাব। আমাদের মূল পর্বের মধ্যে আজকে হচ্ছে এই বিষয়গুলা। এখন এই লিঙ্কটা হচ্ছে আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনাদের ইমেইলের মাধ্যমে ইতিমধ্যেই সবাইকে পাঠিয়ে দিয়েছি। এখন আবার আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। যারা হয়তো ইমেইল পান নাই অথবা ইমেইল কেটে গিয়েছে এরকমের কিছু প্রবলেম হয়েছে, তারা এই লিঙ্কটা পাইবেন। এখান থেকে সেভ করে নেন অথবা আপনারা যখন চলে আসবেন হচ্ছে আমাদের যে ওয়েবসাইট ictcontent.com, ictcontent.com এ আসার পর একবার হোম পেজেই ডান পাশে দেখবেন রানিং কোর্স। আর এই রানিং কোর্সের মধ্যে হচ্ছে আমাদের যখন যে মাসে যে কোর্সগুলো চলে ওই কোর্সগুলোর লিঙ্ক দেওয়া থাকে। তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি আমাদের ICT-content/web-design এই লিঙ্কে চলে আসবেন। এটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের মডিউল। এটা হচ্ছে আপনারা আপনাদের সেভ করে রাখতে পারেন অথবা আমাদের এই সাইটটা মনে রাখতে পারেন। এখান থেকে এই কোর্সের পুরো মডিউলটা পেয়ে যাবেন। আমরা এখানে কি কি শিখাবো এবং প্রত্যেকটা স্টেপ যদি ক্লাসের মধ্যে হয়তো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, ওই ভিডিওটা টেনে টেনে দেখতেও হয়তো আপনাদের একটু সময় বেশি লাগতে পারে। সেক্ষেত্রে এখানে স্টেপগুলো দেওয়া আছে যে কিভাবে কোন কাজটা করবেন। যেমন এখানে স্টেপ 1 প্রথম হচ্ছে গেট ডোমেইন এন্ড হোস্টিং, কোথা থেকে আমরা ডোমেইন হোস্টিং কিনতে পারি এই ধরনের ওয়েবসাইট গুলো এখানে দেওয়া আছে। ডোমেইন এন্ড হোস্টিং কানেক্ট কিভাবে করব এখানে একটু আইডিয়া দেওয়া আছে। ওকে, এভাবে এটা দেখে দেখে হচ্ছে আপনারা এই যে কাজগুলা করা হবে বা শেখানো হবে এগুলা সহজেই শিখতে পারবেন আশা করি। ওকে, তাহলে এটা ফলো করবেন আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন। এবং ভিডিওগুলো দেখতে পারেন, টেনে টেনে দেখতে পারেন, পজ দিয়ে দিয়ে কাজ করতে পারেন। ফার্স্ট টাইম হচ্ছে যারা নতুন তারা একটু বেশি প্র্যাকটিস করবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন। দেন এক সময় এক্সপার্ট হয়ে যাবেন, তখন আর কোনো কিছু দেখতে হবে না আশা করি। ওকে, তাহলে আমরা আজকের যে কোর্স আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন এই মুহূর্তে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ডে আমাদের ওভারভিউ ক্লাস, আমরা ওভারভিউ অলরেডি করলাম। এখন হচ্ছে এক্সাম্পল অফ ডিফারেন্ট সাইট। বিভিন্ন সাইটগুলো কেমন হয় আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে আমরা এলএমএস যে সাইটগুলো আছে, এডুকেশন ম্যানেজমেন্ট সাইট, ই-কমার্স, তারপর হচ্ছে ড্রপ শিপিং। যেমন আমি এক্সাম্পল দিলে অলরেডি অনেকেই বুঝেই যাবেন। যেমন এলএমএস যেগুলো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন হচ্ছে কোর্সেরা, ইউডেমি, যেগুলো থেকে হচ্ছে অনেক ভিডিও পাওয়া যায়, যেগুলো আমরা হচ্ছে পেইড ভার্সন, আবার ফ্রিও অনেক কিছু পাওয়া যায়। ওইখানে আমরা হচ্ছে যখন একটা অ্যাকাউন্ট খুলবো বা সাইন আপ করবো তখন আমরা হচ্ছে অনলাইনে অনেকগুলো কোর্স কিনতে পারি এবং সেগুলো থেকে আমরা বিভিন্ন বিষয় শিখতে পারি ভিডিও দেখে দেখে। তো ওই সাইটগুলোই হচ্ছে মূলত আমাদের এই এডুকেশনাল সাইট। এবং 10 মিনিট স্কুল সেটা একটা এডুকেশনাল সাইট। আবার কিছু সাইট রয়েছে ই-কমার্স অনলাইন স্টোর, যেমন হচ্ছে আমাদের দেশে daraj.com.bd, eFeli.com, তারপরে রয়েছে আমাদের বিক্রয়.com। এই ধরনের অনেকগুলো সাইট বাংলাদেশে রয়েছে। আর ইন্টারন্যাশনালি হচ্ছে ই কমার্সের মধ্যে সেরা হচ্ছে amazon.com, চায়নার alibaba.com এবং aliexpress.com। এগুলো হচ্ছে বিভিন্ন ই কমার্স সাইট। ইন্ডিয়ায় পাবেন ওয়ালমার্ট, ফ্লিপকার্ট, এ ধরনের ইভে, এ ধরনের ওয়ার্ল্ড ওয়াইড এগুলো ইভে। এগুলো হচ্ছে বিভিন্ন ই কমার্স সাইট যেখান থেকে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্ট কিনতেছেন। তারপরে কিছু ড্রপ শিপিং সাইট আছে। ড্রপ শিপিং সাইটগুলো হচ্ছে তারা বিভিন্ন প্রোডাক্ট অন্য আরেকটা ই কমার্স থেকে অথবা যারা প্রোডাক্টগুলো ক্রিয়েট করে তাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্টগুলো, অর্থাৎ সরাসরি তারা সেল করে না। অর্থাৎ যখন একটা সাইটের মধ্যে কোনো ভিজিটর বা কেউ কোনো প্রোডাক্ট কিনে তখন তারা ওই ইনফরমেশনগুলো অন্য আরেক জায়গায় পাঠিয়ে দেয়। যেমন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আলি এক্সপ্রেস এবং হচ্ছে amazon.com। আমরা আলি এক্সপ্রেস ধরে নিই, অর্থাৎ এমন একটা সাইট যে সাইটে যখন কেউ কোনো কিছু কিনবে ওই তথ্যগুলা সেখানে প্রোভাইড করবে
পেমেন্ট করবে, সকল তথ্যগুলো ওই সাইটে থাকবে এবং ওই সাইট কি করবে, দেন ওই অর্ডারটা আলি এক্সপ্রেসে পাঠিয়ে দিবে। তখন আলি এক্সপ্রেস এর সাথে যারা হচ্ছে ওই প্রোডাক্টগুলো, যারা ভেন্ডর রয়েছে, যারা মূলত প্রোডাক্টগুলো প্রোভাইড করে, তারা হচ্ছে ওই ঠিকানায় পাঠিয়ে দিবে। এটাকে ড্রপ শিপিং বলা হয়। এটা নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এফিলিয়েট ওয়েবসাইট। এফিলিয়েট ওয়েবসাইট গুলো হচ্ছে এমন একটা ওয়েবসাইট হবে যে ওয়েবসাইটে হচ্ছে আর্টিকেল থাকবে, অনেকগুলো আর্টিকেল থাকবে এবং ওই আর্টিকেল গুলোর মধ্যে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করা হবে। স্পেশালি যেটা করা হয় অ্যামাজন এফিলিয়েট বেশিরভাগ ক্ষেত্রেই। তাছাড়া বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টেরও এফিলিয়েট করা যায় এবং অন্যান্য যে ফ্লিপকার্ট, ইভে এগুলোর সাথে এফিলিয়েট করা যায়। তাহলে ওই লিঙ্ক গুলা থাকবে এবং ওই সাইটগুলোই মূলত হচ্ছে এফিলিয়েট সাইট। আমরা এগুলো একটু পরেই দেখব। তারপরে সার্ভিস সাইট, যেই সাইটগুলো থেকে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়। যেমন আমাদের এটাও একটা সার্ভিস সাইট। এখানে আমাদের বিভিন্ন সার্ভিস রয়েছে, তার মধ্যে স্কুল ম্যানেজমেন্ট সার্ভিস, ওয়েব ডিজাইন সার্ভিস, অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস, এসইও সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, আর্টিকেল রাইটিং, তারপরে থিম প্লাগইন। আমাদের দেশ থেকে কেউ যদি পেড থিম প্লাগইন গুলো কিনতে চায়, সেটা আমরা কিনে দেই। এমন হচ্ছে ডোমেইন হোস্টিং গুলো আমরা কিনে দিই। এই সার্ভিসগুলো হচ্ছে আমাদের। তাছাড়া এরকমের অনেক সার্ভিস সাইট রয়েছে যেগুলো হচ্ছে এই সার্ভিসের মাধ্যমে ইনকাম করে থাকে। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা, এগুলো জানেন অবশ্য অলরেডি, যেহেতু আপনারা ইন্টারনেট জগতে আছেন অনেকদিন যাবত, এই বিষয়গুলো অনেকেই জানেন। তাহলে আমরা একটু হয়তো কয়েক সেকেন্ডে দু একটা একটু দেখি। আমরা কয়েকটা ওয়েবসাইটে ঢুকি, ইউডেমিতে ঢুকি, তারপরে হচ্ছে দারাজ থেকে অনেকে হয়তো প্রোডাক্টও কিনেছেন। তারপরে আলি এক্সপ্রেসের নাম অনেকেই শুনেছেন, অ্যামাজনের নাম। অ্যামাজনে তো কাজও করতে হয়, যারা এফিলিয়েট করেন তারা অ্যামাজনে কাজ করেন, আর যারা হচ্ছে ড্রপ শিপিং করেন অনেকে আলি এক্সপ্রেসের সাথে করেন। সার্ভিস সাইট, বিভিন্ন সার্ভিস সাইট অলরেডি দেখলাম আমরা। একটু সময় যেহেতু কম, আর বিষয়গুলো যেহেতু সবাই জানেন, এর জন্য আমরা হয়তো এত সবকিছু দেখার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা যে কয়েকটা সার্চ করেছি এগুলো একটু দেখি। যেমন অ্যামাজন, এটা হচ্ছে একটি, লোড হয় নাই, একটু অপেক্ষা করি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যামাজন, এটা হচ্ছে আলি এক্সপ্রেস। এখানে অনেক ক্যাটাগরি রয়েছে তাদের, এই বিভিন্ন ক্যাটাগরিতে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টগুলো আমরা কিনতে পারি। এগুলো হচ্ছে আপনার ই কমার্স সাইট বা বিজনেস। বাংলাদেশে এরকমের একটা আছে, একটা না অনেকগুলাই আছে। তার মধ্যে বর্তমানে জনপ্রিয় হচ্ছে দারাজ, যেহেতু তারা অনেক আগে থেকে কাজ করতেছে। নতুন অনেক ই কমার্স সাইট আমাদের দেশে অলরেডি এখন কাজ করতেছে, চালডাল.com, আজকেরডিল.com। তারপরে হচ্ছে ইভেলির কথা বলছি। ইভেলি অনেকটা ড্রপ শিপিং সিস্টেম, অর্থাৎ তারা প্রথমে হচ্ছে যারা কিনে প্রোডাক্ট, তাদের কাছ থেকে পেমেন্টটা নিয়ে নেয়, পরবর্তীতে ওই প্রোডাক্টটা এনে তাকে পৌঁছিয়ে দেওয়া হয়। সেটা প্রায় 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় লেগে যায়, অনেকটা ড্রপ শিপিং সিস্টেমের মতো। তাহলে আমরা ই কমার্স সাইটগুলো, এটা হচ্ছে দারাজ থেকে প্রোডাক্ট আমরা কিনে অভ্যস্ত, অনেকেই কিনি, আমি নিজেও কিনেছি, আপনারা হয়তো অনেকেই কিনেছেন। অ্যামাজন আমাদের দেশে এখনো সাপোর্ট করে না, আবার ইন্ডিয়াতেই আছে, আমাদের দেশে হয়তো চলে আসবে কয়েক বছরের মধ্যে। আলি এক্সপ্রেস থেকে আমরা আমাদের দেশ থেকেও কিনতে পারি। তারপরে হচ্ছে আমাদের আর কি কি সাইট, এরপরে আচ্ছা, ড্রপ শিপিং নিয়ে একটু আলোচনা করলাম। এফিলিয়েট সাইটগুলো হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করব তখন অনেক এফিলিয়েট সাইট পেয়ে যাব। যেমন যদি আমরা ধরি বেস্ট, ওকে, আমরা আর্টিকেলে এগুলো দিয়ে সার্চ করেছিলাম, যেমন বেস্ট স্মল রাইস কুকার, আমি স্মলটা বাদ দিলাম, বেস্ট রাইস কুকার। ওকে, ইউএস, আমরা আমেরিকায় খুঁজি বেস্ট রাইস কুকার। আচ্ছা,
সেক্ষেত্রে আমরা এখানে কিছু সাইট পেয়ে যাব। আপনারা জানেন যে যখন গুগলে সার্চ দেই নরমালি হচ্ছে আমরা 10টা ওয়েবসাইট পেয়ে যাই এবং এগুলা থেকে হচ্ছে আমরা ওই প্রোডাক্টগুলা দেখতে পারি। অর্থাৎ তারা কি ধরনের আর্টিকেল লিখেছে, তারা মূলত প্রোডাক্টের রিভিউ লেখে। এখানে দেখতে পাচ্ছেন যে 10 বেস্ট রাইস কুকার ফর 2020, অর্থাৎ 2020 সালের আর্টিকেলটা এখন আপডেট করে নাই। আমরা দেখতে পারি এটাও। তারা হচ্ছে 10টা রাইস কুকার নিয়ে একটা আর্টিকেল লিখেছে এবং ওই প্রত্যেকটা আর্টিকেলের সাথে হচ্ছে অ্যামাজন বা অন্য কোনো এফিলিয়েট সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, যেখান থেকে কেউ যদি ক্লিক করে প্রোডাক্টগুলো কিনে দেন এই সাইট হচ্ছে একটা কমিশন পাবে। মূলত এগুলোই হচ্ছে এফিলিয়েট সাইট। এরকমের নর্মালি যখন কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করবেন গুগলে, তখন আপনি হয়তো 100টা সাইটের মধ্যে 90টা সাইটই পাবেন যারা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টগুলা, এরকমের অনেকগুলা প্রোডাক্ট আমরা পাইবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে amazon.com বাই টু বাই, ওকে, অর্ডারিং $192 এর দাম এবং অ্যামাজনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। আমরা এখানে ক্লিক করে অ্যামাজনে গিয়ে এই প্রোডাক্টটা কিনতে পারি। দেন এই ওয়েবসাইটের মালিক এখান থেকে একটা কমিশন পাবেন এবং কেউ যদি এই লিঙ্ক থেকে গিয়ে পরবর্তী 30 ঘন্টার মধ্যে যত প্রোডাক্ট কিনবে, সে হয়তো $1,00,000 যদি প্রোডাক্ট কিনে, আনলিমিটেড, সে যত ডলারের প্রোডাক্ট কিনুক না কেন সবগুলা থেকেই হচ্ছে ওই ওয়েবসাইট, অর্থাৎ যেই ওয়েবসাইট থেকে অ্যামাজনে গিয়েছে, যেমন আমরা এই ওয়েবসাইট থেকে, তাই না? তাহলে এই ওয়েবসাইটের মালিক ওই প্রত্যেকটা প্রোডাক্ট থেকেই হচ্ছে একটা নির্দিষ্ট হারে কমিশন পাবেন। এজন্য এফিলিয়েট সাইটগুলো থেকে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব হয়, যেটা আমরা বলেছিলাম যে কিভাবে আমরা ইনকাম করতে পারি একটা ওয়েবসাইট থেকে। আচ্ছা, তারপরে আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে আমরা ই কমার্স সাইট দেখলাম, ড্রপ শিপিং সাইট নিয়ে একটু আলোচনা করলাম, বা আমরা একটু দেখি, তাও প্রবলেম নাই। ড্রপ শিপিং এর বিভিন্ন সাইট আছে। আমরা একটা সাইট দেখি, latestitem.com। আচ্ছা, লোড হোক। ইতিমধ্যে আমরা একটু আলোচনা করে নেই আমরা যে বিষয়গুলো জানতেছি আজকে। এফিলিয়েট সাইট সেটা জানলাম, সার্ভিস সাইট এটা সম্বন্ধে আমরা আইডিয়া নিলাম, পার্সোনাল ব্লগ আমরা বিভিন্ন ওয়েবসাইটে মানে আমাদের নিজস্ব ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের নামে থাকতে পারে বা অন্য কোনো নাম দিয়ে, যেগুলো ডোমেইন আর কি, নাম দিয়ে আমরা কি করতে পারি, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং আমরা যে বিষয় জানি, যে বিষয়ে আমাদের শখ বা হবি রয়েছে, বিষয় নিয়ে লেখালেখি করতে পারি এবং ওগুলা থেকেও ইনকাম করা সম্ভব। মূলত ওগুলোকে পার্সোনাল ব্লগ সাইট বলা হয়। যেমন আমরা যদি ওয়ার্ল্ডের অন্যতম একটা পার্সোনাল ব্লগ দেখি তাহলে johnchao.com। হ্যাঁ, johnchao.com। এটা অনেক আগের একটা ব্লগ সাইট, পার্সোনাল ব্লগ, এবং এই জন চাও সে নিজে প্রতি মাসে $1 মিলিয়ন উপর ইনকাম করে তার এই একটা সাইট থেকেই। johnchao.com এগুলো হচ্ছে পার্সোনাল ব্লগ। মূলত সে এখানে মেক মানি অনলাইনের উপরে কাজ করে বা বিভিন্ন আর্টিকেল লেখে এবং তার বিভিন্ন রিভিউ করে থাকে বিভিন্ন প্রোডাক্টের। এ হচ্ছে জন চাওকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে একটা ড্রপ শিপিং সাইট। এখান থেকে কেউ যখন কোনো প্রোডাক্ট কিনবে, এখনো লোড হয় নাই পুরোপুরি, দেন হচ্ছে ওই প্রোডাক্ট থেকে এই ওয়েবসাইটের মালিক হচ্ছে একটা মানি জেনারেট করবেন এবং তিনি মূলত যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই অর্ডারটা আলি এক্সপ্রেসে পৌঁছে দেবেন একটা ক্লিকের মাধ্যমে এবং আলি এক্সপ্রেস ওই প্রোডাক্টগুলো যিনি কিনবেন তার ঠিকানায় পাঠিয়ে দেবে। এটা একটা সহজ পদ্ধতি। এটাও মোটামুটি অনেক জনপ্রিয় এবং আপনারা আরো জানেন যে ড্রপ শিপিং এর জন্য অ্যামাজনের সাথে এখন যে আপনার হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হচ্ছে নামটাই মনে পড়তেছে না এই মুহূর্তে, আরেকটা সিএমএস, সেটা হচ্ছে শপিফাই। ওকে, সরি, আমি একটু লেট হয়েছি মনে করতে। শপিফাই এর মাধ্যমে কিন্তু অনেকেই কি করতেছেন, এই ড্রপ শিপিং করতেছেন। তবে শপিফাই হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করতে হয়, একটু ব্যয়বহুল, বাট ওটা অনেক লাভজনক। যারা অ্যামাজনে বিভিন্ন প্রোডাক্টগুলো দিতেছেন তারা এই শপিফাইয়ের মাধ্যমে ড্রপ শিপিং করতেছেন। এবং যদি আপনারা ফাইবারে যান তখন এ বিষয়ে হচ্ছে আরো অনেক আইডিয়া পাবেন যে শপিফাই থেকে কিভাবে ড্রপ শিপিং এর মাধ্যমে, ওয়েব ডিজাইনের মাধ্যমে তো ইনকাম করা যায় সেটা জানেনি, এবং এই ড্রপ শিপিং এর মাধ্যমেও কি করা যায়, ইনকাম করা যায়।
ওকে, তাহলে আমরা মোটামুটি একটু আইডিয়া নিলাম যে কিভাবে আমরা এই বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো আমাদের আজকে ছিল এক্সাম্পল অফ ডিফারেন্ট সাইট, বিভিন্ন সাইটগুলো কেমন এবং হচ্ছে হাউ টু মেক মানি ফ্রম ইউর ওয়ার্ডপ্রেস সাইট। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো একটু আলোচনা করি। তার মধ্যে হচ্ছে আমরা কি করতে পারি, গুগল অ্যাড, যেমন বিভিন্ন সাইটের মধ্যে আপনারা দেখবেন যে অ্যাড শো করে থাকে। যেমন আমরা দেখেন এই সাইটটার মধ্যে আমরা আসছিলাম রাইস কুকারের জন্য, বাট এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড দেখাচ্ছে যে গুগল অ্যাড, যে একটা চিহ্ন, এটা হচ্ছে গুগলের একটা চিহ্ন, অ্যাড বাই গুগল। ওকে, এটা হচ্ছে গুগলের একটা অ্যাড, যে অ্যাডস বাই গুগল। অর্থাৎ যখন কেউ এই সাইটগুলো ভিজিট করবে, হয়তো আমি প্রোডাক্টটা কেনার জন্য এখানে আসছি, বাট এখানে আমার এই বিজ্ঞাপন থেকে আরেকটা প্রোডাক্ট চুজ হয়ে গেল, আমি এখানে ক্লিক করলাম, আর এই ক্লিক করার সাথে সাথে হচ্ছে এই ওয়েবসাইটের যিনি মালিক থাকবেন তার গুগলের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার বা সেন্ট যোগ হয়ে যাবে এই অ্যাড থেকে। তাহলে এগুলো হচ্ছে গুগল অ্যাডের মাধ্যমে ইনকাম করা সম্ভব। তাহলে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাজনের লিঙ্ক আছে, আবার গুগলের অ্যাড আছে, তাহলে এই গুগল অ্যাড থেকেও কি করে থাকে ইনকাম করা সম্ভব। এটা প্রায় 50-50, অর্থাৎ এফিলিয়েট মার্কেটিং যারা করেন, এফিলিয়েট মার্কেটিং এর যে প্রোডাক্ট রিভিউ করেন এবং মূলত যেগুলো ইনফরমেটিভ আর্টিকেল থাকে সেগুলো থেকে হচ্ছে গুগলের অ্যাড দেওয়া হয় এবং দুইটা থেকে প্রায় সেম ইনকাম করা সম্ভব। তারপর হচ্ছে সেলিং সার্ভিস, বিভিন্ন সার্ভিস সেল করে, যেমন আমরা একটু আগে দেখাইছিলাম যে আমাদের সাইট থেকে আমরা বিভিন্ন সার্ভিস সেল করি, ওয়েব ডিজাইন করে দেই, অ্যাপ ডিজাইন করে, অ্যাপ ক্রিয়েট করে দেই। তারপর হচ্ছে আরো কিছু সার্ভিস আছে, এগুলোর মধ্যে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের সার্ভিস দিয়ে থাকি। তাই এরকমের বিভিন্ন সার্ভিসের মাধ্যমে কি করা যায়, একটা ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়। তারপরে হচ্ছে সেলিং ডিজিটাল প্রোডাক্ট, অর্থাৎ আপনার যদি ডিজিটাল কোনো প্রোডাক্ট থাকে তাহলে ওই ডিজিটাল প্রোডাক্টগুলো যদি আপনি কোনো একটা সফটওয়্যার তৈরি করেন অথবা কোনো টুলস ক্রিয়েট করেন অথবা কোনো বইয়ের পিডিএফ ভার্সন সেল করেন, এই ডিজিটাল প্রোডাক্টগুলো সেল করেও কি করা যায়, ইনকাম করা যায়। ওকে, তারপর হচ্ছে ই কমার্স সিস্টেমে, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট, যেমন দারাজ একটা ওয়েবসাইট, দারাজ কি করতেছে, বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে এবং ইনকাম করতেছে। নতুন অবস্থায় ছোট ছোট ই কমার্স সাইট খুলেও কোন একটা হয়তো দারাজ অনেক অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, আপনারা কেউ হয়তো একটা দুইটা প্রোডাক্ট বা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট, যেটাকে নিশ বলা হয়, মানে একটা ক্যাটাগরির বিষয়ের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, ছোটখাটো ই কমার্স সাইট খুলতে পারেন। হয়তো বাচ্চাদের শুধু খেলনা নিয়ে একটা ওয়েবসাইট হইতে পারে যেটার মধ্যে শুধু খেলনা বিক্রি করবেন, অথবা আরেকটা হইতে পারে যে মোবাইল অ্যাক্সেসরি যেগুলো আছে, মোবাইলের কভার, মোবাইলের কেবল ইত্যাদি, এরকমের বিভিন্ন নিশ নিয়েও ই কমার্স খুলে কাজ করা যায়। অথবা বিভিন্ন ধরনের ফুড বিক্রি করা। তাহলে এইভাবে আমরা ই কমার্সের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, একটা ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারি। তারপর হচ্ছে ড্রপ শিপিংটা একটু আগেও আমরা এক্সপ্লেইন করলাম, ড্রপ শিপিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, ইনকাম করতে পারি। তারপরে হচ্ছে লিড জেনারেশন, লিড জেনারেশনটা আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন সার্ভিস, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকার দেশগুলোতে আছে তাদের বিভিন্ন সার্ভিসের জন্য তারা হচ্ছে অনলাইনে সার্চ করে। যেমন তাদের যে কোনো সার্ভিস যদি প্রয়োজন হয়, ধরে নিলাম যে তাদের ডোরটা সমস্যা, তখন হচ্ছে ডোর সার্ভিস, DOOR ডোর সার্ভিস রেখেছি, আর ডোর সার্ভিস নিয়ার মি, আমরা এটাই লিখলাম, আমরা ডোর সার্ভিস দিলাম। নিয়ার মি না লিখে ইউএসএ দিয়ে দেবো যেহেতু আমরা বাংলাদেশ থেকে সার্চ করতেছি। দেন তখন হচ্ছে অনেকগুলো সাইট চলে আসবে, আমরা একটু ইউএসএ লিখে দিই, অথবা আমরা সার্চে গিয়ে আমরা সেটিংসে গিয়ে সেটিংসে গিয়ে আমাদের সার্চটা লোকেশনটা একটু চেঞ্জ করে দেয়, দেন আমাদের ওই রিলেটেড তথ্যগুলো দেখাবে। সেটিংস থেকে হচ্ছে সার্চ সেটিং, আমরা একটু নিচে চলে যাব, দেন রিজন সেটিং, আমরা এই রিজন থেকে এখানে কারেন্ট রিজন শো মোরে ক্লিক করবেন, দেন আমরা ইউএসএ সিলেক্ট করে দিই, ইউনাইটেড স্টেট সেভ দিয়ে দেই। তাহলে ইউনাইটেড রিলেটেড সার্চগুলো হচ্ছে আমাদের বেশি দেখানোর চেষ্টা করবে। ডোর সার্ভিস ইউএস, ইউনাইটেড স্টেট,
এখানে আমরা ডোর রিপেয়ারের কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, আর লোড হইতেছে, আমরা একটু অপেক্ষা করি। এরকম ড্রোর হতে পারে, রুফার সার্ভিস হতে পারে, মানে ছাদ ফুটা হয়ে গেছে, অথবা প্লাম্বার্স এর সার্ভিসগুলো হতে পারে। এই ধরনের অসংখ্য সার্ভিসের প্রয়োজন হয়, যে সার্ভিসগুলা মানুষ হচ্ছে অনলাইনে কি করে খোঁজ করে এবং এই বিভিন্ন সাইট পেয়ে থাকে। তখন যারা অরিজিনাল সার্ভিসগুলো দেয় তারা অনেক সময় কি এখানে অ্যাড দেয়, গুগল অ্যাডের মাধ্যমে আমরা যদি একটু ডিমান্ডেবল খুঁজি তাহলে হয়তো আমরা পেয়ে যাবো। এখানে আমরা রুফার দেই অথবা প্লাম্বার, PLUMPER প্লাম্বার সার্ভিস। আমরা টোটাল ইউএসএ না দিয়ে আমরা একটা সিটি দিয়ে দিই, টেক্সাস দিয়ে দিই। প্লাম্বার সার্ভিস টেক্সাস। দেখেন প্লাম্বার সার্ভিস টেক্সাস যখন আমরা লিখলাম, দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা অ্যাড চলে আসছে। তার মানে এই ওয়েবসাইটগুলা যেন তারা ট্রাফিক পায় এর জন্য গুগলকে পেইড করতেছে, পেইড অ্যাড এর মাধ্যমে। তাহলে আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করি প্লাম্বার সার্ভিস টেক্সাস, এবং ওই ওয়েবসাইটটাকে যদি আমরা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করি, যেমন এই কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে, দেন আমাদের ওয়েবসাইটটা এই প্রথম পৃষ্ঠায় চলে আসবে। মূলত এই অ্যাডগুলো যেহেতু গুগলের, এগুলো উপরেই থাকে, হয়তো আমাদের অবস্থানটা যদি আমরা এদিকে রাখতে পারি, দেন তখন ওই অ্যাড ছাড়া এদিকে কিন্তু মানুষ ক্লিক করবে এবং ওয়েবসাইটে যাবে, গিয়ে ফর্মটা ফিল আপ করবে এবং আমাদের সাথে কন্টাক্ট বা যোগাযোগ করবে। তখন ওই কন্টাক্ট ফর্মটা যদি আমরা যদি তাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারি যে আমাদের এমন একটা ওয়েবসাইট আছে যেখানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আমাদের সাইটটা প্রথম পৃষ্ঠায় চলে আসে, এবং এখানে আমাদের প্রতিদিন 5 জন 10 জন তাদের কন্টাক্ট ফর্মগুলো সাবমিট করে। তাহলে আমি চাচ্ছি যে ওই কন্টাক্ট ফর্মগুলো আপনাদের ইমেলের মাধ্যমে হচ্ছে আমরা ফরওয়ার্ড করে দিব, এবং এর বিনিময়ে প্রত্যেকটা ফর্মের জন্য, অর্থাৎ প্রত্যেকটা ফর্ম ফিল আপের জন্য হচ্ছে আমাদের $20 করে দিবেন বা $15 করে দিবেন। তখন তারাও রাজি হয়ে যাবে, কারণ তারা দেখবে যে এরকমের 20টা ফর্ম থেকে হয়তো তারা 10 জনের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং তাদের কাজগুলো করে তারা মানি মেক করতে পারবে। যেরকমের এই লিডগুলো পাওয়ার জন্য তারা গুগলকে অ্যাড দিতেছে বিশাল পরিমাণ। এই ধরনের লিড জেনারেশন ওয়েবসাইট তৈরি করেও হচ্ছে কি মানি মেক করা, এবং অনেকেই করতেছে। এটা একটা সহজ কাজ, অন্য এফিলিয়েট মার্কেটিং এর চেয়েও সহজ। সেক্ষেত্রে এটা দিয়েও কি খুব অল্প সময়ে এই কাজগুলো করা যায়, মানি মেক করা যায়। তাহলে আমরা লিড জেনারেশন নিয়ে আলোচনা করলাম। আর অন্য লিড জেনারেশন এফিলিয়েটের মধ্যে অন্যগুলো আছে, অর্থাৎ অন্য লোকের হচ্ছে কি করে দেওয়া, কোনো লিড কালেকশন মানে ইনফরমেশন কালেকশন করে দেয়, ওটা ফ্রিল্যান্সিং এর আরেকটা অপশন আছে, বাট ওয়েবসাইটের সাথে এটা একটু তফাৎ রয়েছে। তারপর সেলিং সাইট, মানে সাইটগুলো বিক্রি করে দাও। আমরা যদি চাই যে আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করেছি এগুলো থেকে বিভিন্নভাবে ইনকাম শুরু হয়েছে, এখন আমরা সেল করে দিব, তাহলে আমরা সেলিং সাইটে যাই। সেলিং সাইট বা ওয়েবসাইট, সেলিং ওয়েবসাইট, আমরা এটা লিখে গুগলে সার্চ করি। আচ্ছা, সেলিং ওয়েবসাইট আমরা দেখছি যে shopify.com তারাও সাইট সেল করতেছে। আমরা এগুলোর মধ্যে যাব না, আমরা একটু নিচে চলে যাই। আমাদের কি লোড হয় নাই? আচ্ছা, লোড নিতেছে, আমরা একটু অপেক্ষা করি, আগের তথ্যগুলো আছে। সেলিং ওয়েবসাইট মানে সাইট বিক্রি করা। তার মধ্যে ওয়ার্ল্ডের সেরা কয়েকটা সাইট যারা সেলিং করে তাদের মধ্যে এম্পায়ার ফ্লিপকার্ট, সেটা হচ্ছে অন্যতম একটা সেরা ওয়েবসাইট। তারপরে রয়েছে flipper.com, আমরা এই যে ফ্লিপকার্টটা পেয়ে গেছি, আমরা ফ্লিপকার্টে ঢুকি। তারপর হচ্ছে এমপ্লয়ার ফ্লিপকার্ট, সেটা হচ্ছে অন্যতম সেরা, যেটার মধ্যে সবচেয়ে অথেন্টিক বা বিশ্বস্ত। আমরা দেখি সেটা পাই কিনা এখানে। এম্পায়ার ফ্লিপার্স, আচ্ছা অনেক সময় চলে আসছে, এখন আসতেছে না, আমরা একটু সার্চ করি এমপ্লয়ার্স।
আচ্ছা, এটা সার্চ হতে থাক। আমরা হচ্ছে চলে যাই flipkart.com। ওকে, flipkart.com এ যাওয়ার পরে আচ্ছা, এখানে বলতেছে কি নাম্বার 1 মার্কেটপ্লেস টু বাই এন্ড সেল এফিলিয়েট সাইট, SaaS বিজনেস, অ্যাপস, আর অনেকগুলো আছে। এগুলো বিক্রির জন্য বলতেছে তারা নিজেদের 1 নাম্বার। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বুস্টস্ট্রপ অনলাইন বিজনেস। এখানে ই-কমার্স সাইট রয়েছে, কন্টেন্ট বা অ্যাডভার্টাইজিং, অ্যাপস, SaaS সার্ভিস। আচ্ছা, এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি geomettoday.com, এবং এটা হচ্ছে কি $80,000 আস্কিং প্রাইস, এবং এটা নেট প্রফিট অর্থাৎ পার মান্থ প্রতি মাসে $1,970 ইনকাম করে। আর এটা হচ্ছে অ্যাফিলিয়েট মনিটাইজ, অর্থাৎ এটা একটা অ্যাফিলিয়েট সাইট, এবং এটা $80,000 বিক্রি করবে, যেটা মান্থলি হচ্ছে প্রায় $2,000 ইনকাম করে। এবং আপনারা যারা আর্টিকেল রাইটিং এর কোর্স করেছেন তারা অলরেডি জানেন যে আমরা প্রত্যেকটা ওয়েবসাইট অর্থাৎ মান্থলি যত ইনকাম হয় তার 33 থেকে 50 গুণ বেশি দামে বিক্রি করা যায়। ঠিক এখানে হচ্ছে মানে 40 গুণ বেশি দাম চাচ্ছে নাকি, মাল্টিপল 3.4x, মানে 3.4 গুণ বেশি দামে, অর্থাৎ যত ইনকাম করছে তার চেয়ে 3.4 প্রায় 3.5 গুণ বেশি দামে এই সাইটটা বিক্রির জন্য সে প্রস্তুত। এবং হয়তো এই 1 সপ্তাহের মধ্যেই যখন আপনি আবার আরেকবার এখানে ঢুকবেন দেখবেন যে এই সাইটটা বিক্রি হয়ে গেছে। তারপরে কেসিনামিয়া.com, এটা হচ্ছে $33,000 দাম চাচ্ছে, এবং এটা প্রতি মাসে $1,700 ইনকাম করে। এরকম এখানে আপনি দেখতেই পারবেন, একটার পর একটা যাইতেই পারবেন। আরো অনেক ধরনের সাইট আছে যেগুলো তারা সেল করে। আমরা দেখি এম্পায়ার ফ্লিপার্সটা পাই কিনা। আচ্ছা, আমরা গুগল সার্চ দিয়েছিলাম আগেরটা, একটু আগেরটাই চলে যাই। এম্পায়ার ফ্লিপার্স, স্পেলিংটা আমার সঠিক মনে নাই। আচ্ছা, দেখি এম্পায়ার ফ্লিপার্স আসে কিনা। ফ্লিপার্স, আচ্ছা, হ্যাঁ আমরা পেয়ে গেছি empireFlippers.com। তাহলে এম্পায়ার ফ্লিপার্সে আমরা এখন যাই, এবং এখানেও আমরা দেখার চেষ্টা করব যে প্রত্যেকটা ওয়েবসাইট কি পরিমাণ দামে সেল হয়। আমরা যদি মার্কেট প্লেসে যাই, এখানে হোম পেজে আসার পরে চলে যাবেন মার্কেট প্লেস। ওকে, মার্কেট প্লেসে যাওয়ার পরে এখানে কি বলছে, সার্চ নিডস লিস্ট, সার্চ মনিটাইজেশন, প্রাইস। এত দামের সাইটে বিক্রি হয়, 1,70,000 অযুত লক্ষ, $74 লক্ষ সাইটও এখানে বিক্রি হয়। এখন বাংলায় এটাকে যদি আমরা আবার 85 দিয়ে গুণ দিই তাহলে কত হয়। আচ্ছা, আমরা মার্কেট প্লেসে চলে যাই, তাহলে এখানে আমরা লিস্ট দেখতে পাবো বিভিন্ন সাইটের। আচ্ছা, এখানে আমরা নতুন একটা ওয়েবসাইট লিস্ট হয়েছে, এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে 1,000,000 অযুত লক্ষ, মানে $17 লক্ষ বিক্রি করবে। তার মান্থলি ইনকাম হচ্ছে $29,900, মানে প্রায় $30,000 প্রতি মাসে ইনকাম করে। এবং 17,93,000 টাকা, সরি টাকা না, ডলারে বিক্রি করবে এই সাইটটা। 60x, মানে যত ইনকাম হয় তার 60 গুণ বেশি দামে বিক্রি করবে। আমরা জানি যে এখন বর্তমান রেট হচ্ছে 33 থেকে 35, কিন্তু এটা 60 গুণ বেশি আছে। হয়তো দাম কষাকষি করার পরে হয়তো 50 গুণ বেশি দামে বিক্রি হয়ে যাবে। অনেক সাইট অনেক বেশি দামে বিক্রি হয়। তারপর নিউজ এন্ড এডুকেশনের উপর আরেকটি সাইট, সেটা দেখতে পাচ্ছি তার মান্থলি ইনকাম হচ্ছে $13,000 এবং এত দামে বিক্রি করবে। তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করতেছি যে যখন আমরা ওয়েবসাইট তৈরি করবো এবং এই ওয়েবসাইটগুলো থেকে যখন ইনকাম হবে, তখন দেখেন 48 গুণ বেশি দাম, 40 গুণ, 42 গুণ, 37 গুণ, 42 গুণ,
39 গুণ, 30 এর নিচে হয়তো একটা পাইবেন না। 50 গুণ, 46 গুণ, অর্থাৎ অনেক বেশি বেশি দামে। এখানে অসংখ্য, এগুলো প্রতিদিনই হচ্ছে, এখানে অসংখ্য ওয়েবসাইট ক্রয় বিক্রয় হচ্ছে। আসতে আছে, দেখেন লিস্ট কত বড় লিস্ট। ওকে, আমরা যদি দেখি সেলস লাস্ট 30 ডেজ, গত 30 দিনে 11,000 অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটির উপরে, মানে 1 কোটি ডলারের উপরে হচ্ছে এখানে গত 30 দিনে সেল হয়েছে। এবং সেলের সাকসেস রেট হচ্ছে 76%। আর ওভারঅল সেল 11,000 অযুত, লক্ষ, নিযুত, কোটি, 21 কোটির উপরে হচ্ছে তাদের ওভারঅল সেল। ওকে, তাহলে এভাবে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়েবসাইট গুলা বিক্রি করে দিয়েও হচ্ছে কি করা যায়, সেলিং সাইট, সাইট বা ওয়েবসাইট গুলো সেল করেও কি করা যায়, ইনকাম করা যায়। তারপর হচ্ছে স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে পারে। যেমন আপনারা অনেকেই জানেন 10 মিনিট স্কুল, রবির স্পন্সর, তাই না? তারা এই রবি স্পন্সর করেছে এবং তাদের কাছ থেকে তারা ইনকাম করতেছে। তারপর হচ্ছে মার্কেট প্লেস থেকে আমরা কি করতে পারি, ইনকাম করতে পারি। ওকে, আমি একটু ট্যাবগুলো কমিয়ে নিই, আমার অসংখ্য ট্যাব খুলে ফেলেছি। আর খোলার সাথে সাথে আমরা কিছু মার্কেট প্লেস ঘুরে আসি। তার মধ্যে আমরা ফাইবারে চলে যাই, fiverr.com-এ যাই, আপওয়ার্কে যাই, দুইটা মার্কেট প্লেসে দেখি। ইচ্ছা করলে ফ্রিল্যান্সারও দেখতে পারবেন। এখন দেখব যদি আমরা ফ্রিল্যান্সিং করি, ওয়েব ডিজাইন শিখে, তাহলে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কেমন ইনকাম করতে পারি। আমরা ফাইবারে চলে আসছি। ওকে, আমরা ফাইন্ড সার্ভিস, আমরা এখানে সার্ভিস লিখতে পারি। আমরা যদি লিখি হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লেখার সাথে সাথে আমাদের কিছু এলএসএ কিওয়ার্ড চলে আসবে। দেখেন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ওকে, আমরা এটা দিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এখন আমরা চলে যাই হচ্ছে আপওয়ার্কে। আপওয়ার্কের এখানে হচ্ছে যারা অনেক বেশি এক্সপার্ট, মূলত তারাই আপওয়ার্কে কাজ করে থাকেন। আপওয়ার্কেও আমরা সার্চ দেই ওয়ার্ডপ্রেস লিখে। ওয়ার্ডপ্রেস ডিজাইনে লিখি আমরা। ওকে, তাহলে আমরা সার্চ দিলাম হচ্ছে ফাইবারে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, এবং এটার আমরা চাহিদা বা কম্পিটিশন কেমন সেটা দেখার চেষ্টা করি। 98,000-এর উপরে গিগ রয়েছে। এগুলো হচ্ছে এক একটা গিগ, মানে এতজন মানুষ এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে। অর্থাৎ এখানে আপনারা জানেন যে প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এবং এই প্রত্যেকটা ওয়েবসাইটকে যারা তৈরি করে তারা নিজেরাই তো আর ডিজাইন করে না। এগুলোর জন্য হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সার হায়ার করে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই গিগের মালিক, সে হচ্ছে 45 অর্থাৎ 54টা রিভিউ পেয়েছে। তার মানে সে আরো অনেক বেশি কাজ করেছে। এবং এখানে তার স্টার্টিং রেট হচ্ছে $50, মানে একটা ডিজাইন করে দিবে, $50 নিবে হচ্ছে স্টার্টিং। আর পরেরগুলো আরো অনেক বেশি। আচ্ছা, আরেকজন হচ্ছে 74টা, আরেকজন 76টা, আরেকজন করেছেন কত, 380। দেখেন তার প্রাইস আরো অনেক বেশি, $250 করে। এখানে 700-র উপরে কাজ করেছেন, তার স্টার্টিং প্রাইস হচ্ছে $100। এখানে হচ্ছে 600-র উপরে $10, এখানে 173, $100। এরকমের অসংখ্য মানুষ অসংখ্য কাজ করেছে, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যাইতেই থাকবেন, যত নিচে যাবেন সবাই দেখবেন কিছু না কিছু কাজ করেছে। 38টা, 159টা, 200টা। ওকে, এভাবে অনেকগুলা পেজ। আমরা যদি যাই এখানে দেখেন 10টা, তারপরে হয়তো পেজ আছে, এমন সবাই কাজ করতেছে। আমরা যদি 10 নাম্বার পেজে যাই তখনও দেখবো মানুষ কাজ করতেছে। 10 নাম্বার পেজ, সে একটা করেছে, সে 4টা করেছে, একটা করেছে, একটা করেছে। তারপরে সে হচ্ছে 14টা রিভিউ, 14টা, তার মানে কাজ আরো বেশি করেছে। এখানে 9টা করেছে, একটা করেছে, 2টা করেছে, 13টা করেছে, এরকম। তাহলে এর চাহিদা আছে এবং মানুষ কাজ করতেছে প্রতিনিয়তই। আর যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানি তৈরি হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইট খোলা হচ্ছে, এবং
আমাদের ভবিষ্যৎটা পুরোটাই যাবে অনলাইন ভিত্তিক। তখন এখনকার যেই যেগুলো উন্নয়নশীল দেশ যেখানে এখনো ম্যানুয়ালি মানুষ হচ্ছে বিজনেস করতেছে, এগুলোও কিন্তু অনলাইনে চলে যাবে আস্তে আস্তে। এমন ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো তো অলরেডি চলে গিয়েছে, যেমন আমেরিকার প্রায় সবাই হচ্ছে অনলাইন থেকে সবকিছু কিনে। তাদের সকল সার্ভিস অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে প্রচার করে থাকে। এর জন্য এগুলোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি আরো একটু দেখি, আমরা একটু দেখেছিলাম যে এটা 10 নম্বর পেজ। আমরা আবার চলে যাই 1 নম্বর পেজে। আমরা একটু যদি আমরা কিরকম ইনকাম করা সম্ভব সেটাও যদি একটু দেখার চেষ্টা করি। আমরা ফার্স্ট পেজে চলে আসি। ফার্স্ট পেজে আসলাম নাকি না, ক্লিক করি আবার কি। আচ্ছা, ফার্স্ট পেজ ক্লিক করলাম। আচ্ছা, আমরা এখানেই দেখি যেমন সে 380টা কাজ করেছে $250। আমরা একটু বেশি কাজ কে করেছে একটু দেখি। $120 10টা কাজ করেছে। 300, 150, 200, অনেক। হ্যাঁ, বারবার সার্চ দেওয়ার পরে হচ্ছে একটু পজিশনগুলো চেঞ্জ হয়ে যায়। তিনি দেখেন $750 তার স্টার্টিং, এবং সে হচ্ছে 28টার উপরে রিভিউ রয়েছে। আচ্ছা, আমি একটু নরমালি আপনাদের সাথে দেখার চেষ্টা করব যে আমরা এটাই ধরি যে 380টা রেটিং রয়েছে 5 পয়েন্ট, তার মানে সে কাজ করেছে আনুমানিক 500 মতো হবে। 380 জনে তাকে রিভিউ দিয়েছে এবং তার স্টার্টিং হচ্ছে $250। আমরা তার প্রোফাইলটা একটু দেখি, এটা লোড হোক। আমরা আপওয়ার্ক থেকে চলে আসি, একটু ঘুরে আসি। তিনি দেখেন ওয়ার্ডপ্রেস ফুল সাইকেল, ওকে, ফটোগ্রাফি, ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেনেন্স। তাহলে সে ওয়ার্ডপ্রেসের যাবতীয় কাজগুলাই করতে পারবে এবং তার রেট হচ্ছে পার আওয়ার, প্রতি আওয়ারে $35। অর্থাৎ তাকে যদি কেউ হায়ার করে এবং 1 ঘন্টা কাজ করে তাহলে তাকে $35 দিতে হবে। 92% জব সাকসেস হয়েছে। সে অলরেডি 5K মানে $5000 ইনকাম করেছেন। আচ্ছা, তারপরে পাকিস্তান লেখা আমরা দেখতে পাচ্ছি। দেখেন এগুলা কিন্তু আমাদের এশিয়ারই, কাজাকিস্তানের লোক হচ্ছে পাকিস্তানের, সে হচ্ছে $35 এবং 70K ইনকাম করেছে, মানে $70,000 ইনকাম করেছে পাকিস্তানের একজন। সেও আপওয়ার্কে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের কাজ করে, সাথে পিএসপি ফুল স্ট্যাক ডেভেলপার। এবং সে অন্যান্য যেই কোডিং গুলো আছে সেগুলো করে, পিএসপি, যে কোরি, জাভাস্ক্রিপ্ট, অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো ওইগুলো পারে। তারপরে ইন্ডিয়ান আরেকজন, সে হচ্ছে $25 তার রেট পার আওয়ার, ওকে। 300K আর্ন করেছে। দেখেন 300K মানে $300,000। এটাকে আমরা যদি বাংলায় টাকায় করি তাহলে কি পরিমাণ টাকা হইতে পারে? 9K, সে হচ্ছে $40 ইন্ডিয়া, পাকিস্তান, ওকে। পাকিস্তান, বাংলাদেশ, এই যে বাংলাদেশ পাইলাম আমরা। তার হচ্ছে পার আওয়ার $16 এবং সে সম্ভবত নতুন, ওকে। টপ রেটেড, তাও দেখেন টপ রেটেড সে বাংলাদেশের হয়েও। তারপরে হচ্ছে পাকিস্তানে আমরা আরো একজন দেখতে পাচ্ছি $30 পার আওয়ার। তারপরে বাংলাদেশে আরো একজন দেখতে পাচ্ছি আমরা, সে হচ্ছে $9 প্রায়। আচ্ছা, এরকমের পাইবেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সকল দেশের অনেককেই পাইবেন যারা এই কাজগুলা করতেছে এবং আর্ন করতেছে। আচ্ছা, তাহলে আমরা যদি বাংলাদেশের যারা আছে তাদেরটা আমরা একটু দেখি যে সে কি কাজ করে বাংলাদেশ। আমরা তার প্রোফাইলটা দেখি। দিনাজপুর, বাংলাদেশ। প্রতি ঘন্টায় $9, $10। তার মানে হচ্ছে প্রতি ঘন্টায় তার হচ্ছে $9 কত, প্রায় 700 থেকে 800 টাকার মতো পার আওয়ার তার রেট বাংলা টাকায়। সে কি করবে, তার হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে। তারপরে হচ্ছে এগুলো আপনারা হচ্ছে এই ফাইবার, আপওয়ার্কে গিয়ে দেখার চেষ্টা করবেন অন্যরা কি কি কাজ করতেছে। তাহলে আপনাদেরও হচ্ছে এই বিষয়গুলো সম্বন্ধে অনেক আইডিয়া হবে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজিং ওয়ার্ডপ্রেস সিএমএস উইথ এভারডা, এনফোল্ড, এগুলো হচ্ছে বিভিন্ন পেড থিম, এগুলো দিয়ে ডিভি, থ্রাইভ থিম, তাহলে এগুলো দিয়ে হচ্ছে সে ওয়েবসাইট ডেভেলপ করে দিবে। ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজিং উ কমার্স,
WooCommerce একটা প্লাগইন আছে যেটা দিয়ে ই-কমার্স সাইট তৈরি করা যায়, সেটা করবে PHP টু ওয়ার্ডপ্রেস। অর্থাৎ PHP এর মাধ্যমে কেউ আগে ওয়ার্ডপ্রেসটা ডিজাইন করে, মানে ওয়েবসাইটটা ডিজাইন করে কেমন হবে এবং সেটার মতো করে সে ওয়েবসাইট ডিজাইন করে দেবে। মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, হ্যাঁ সেটা আমরাও করব। ল্যান্ডিং পেজ বা সিঙ্গেল পেজ, অন পেজ, কাস্টম অর রিডিজাইন ইউর ওয়েবসাইট, ফিক্সিং any kind of front-end design issue, Wix to WP conversion। তার মানে সে যে কাজগুলো করবে সবগুলোই হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে শিখব। ওকে, তাহলে এরকম দেখার চেষ্টা করবেন যে অন্যরা কি কি সার্ভিস দিচ্ছে। আমরা ফাইবারে একজনের প্রোফাইল অন করেছিলাম, আমরা এটা দেখার চেষ্টা করি। ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের টাইম ছিল 9টা থেকে 10:30, এখনো 10:30 বাজে না। আশা করি আমরা 10:30টার মধ্যে শেষ করতে পারবো আজকের যে ক্লাসটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট সে তৈরি করে দিবে। এর মধ্যে কি কি দিবে? 6 দিনের মধ্যে হচ্ছে ডেলিভারি দিবে। 5টা রিভিশন, অর্থাৎ বায়ার বা ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এই জায়গায় চেঞ্জ করে দাও, এভাবে সে 5 বার চেঞ্জ করে দিবে। 1 পেজ, মাত্র একটা পেজ ডিজাইন করবে, তার মানে হোম পেজ। আর কি করবে? রেসপন্সিভ ডিজাইন, হ্যাঁ এখন সবকিছু হচ্ছে রেসপন্সিভ, আমরা রেসপন্সিভই শিখবো। 3 প্লাগইন অর এক্সটেনশন, মানে 3টা প্লাগইন সেটআপ করে দিবে। তার মানে এই কাজটা করতে আপনারা যখন শিখে যাবেন, আপনাদের এইটুকু কাজ, অর্থাৎ একটা পেজ ক্রিয়েট করা আর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন আর হচ্ছে কি প্লাগইন, এই কাজটা হচ্ছে সর্বোচ্চ 2 ঘন্টার কাজ। তাহলে সে কত নিবে? $250, অনেক বেশি। সে কাজ পাইছে কয়টা? হ্যাঁ, কাজও তো ভালোই পাইছে, বাট অনেক বেশি রেট আমার মতে আর কি, মানে এত বেশি হওয়ার কথা না, কারণ এইটুকু কাজের জন্য। আর স্ট্যান্ডার্ডে সে কি করবে? স্ট্যান্ডার্ডে হচ্ছে 5টা পেজ ডিজাইন করে দিবে, তারপর হচ্ছে ডিজাইন কাস্টমাইজেশন করে দিবে, অর্থাৎ ক্লায়েন্ট যেভাবে বলে এভাবে হচ্ছে ডিজাইনটা করে দিবে। কন্টেন্ট আপলোড করে দিবে। ওকে, তারপরে হচ্ছে রেসপন্সিভ ডিজাইন হবে। 5 প্লাগইন বা এক্সটেনশন ক্রিয়েট করে দিবে। এটা খুব বেশি কাজ নয়, সে হচ্ছে 10 দিনে করে দিবে। এটা করতে হয়তো তার কি সে একদিনে করে ফেলতে পারবে, যদি সে হয়তো 6 ঘন্টা 5 থেকে 6 ঘন্টা সময় দেয়, আমার মনে হয় একদিনে এই কাজটা করা সম্ভব। ওকে, আনলিমিটেড রিভিশন। কিন্তু রেট কত দেখেন? $690। তার মানে কি প্রায় 48,000 টাকার মতো। যদি আমরা 8 দিয়ে গুণ 6 48, মানে 50,000 টাকা, অনেক হিউজ। প্রিমিয়াম প্রায় $1,000। সে 8টা পেজ ডিজাইন করে দিবে, ডিজাইন কাস্টমাইজ করে দিবে, কন্টেন্ট আপলোড করে দিবে, রেসপন্সিভ ডিজাইন হবে, 10 প্লাগইন বা এক্সটেনশন সেটিং করে দিবে, ই-কমার্স ফাংশনালিটি থাকবে, 10টা প্রোডাক্ট উঠাই দিবে। এটা করতে হয়তো 2 দিন সময় লাগবে, আর যদি ঘন্টা হিসাব করেন তাহলে হয়তো 12 থেকে 14 ঘন্টা সময় লাগবে এটা করতে এক্সপার্টদের জন্য। আর অন্যদের জন্য আমরা ধরে নিলাম যে সে কেউ যদি 8 ঘন্টা করেও কাজ করে, 8 ঘন্টা কাজ করে যদি সে 4 দিনে কাজ করে এটা করে, তারপরও $1,000, অনেক। $1,000 মানে হচ্ছে এখানে প্রায় হচ্ছে 90,000 টাকার মতো, অনেক, তাই না? কেউ যদি 1 মাসেও করে আমাদের জন্য, আমাদের বাংলাদেশের যারা করে তাদের জন্য আমি মনে করি যে মোটামুটি অনেক ভালো। তাহলে দেখেন এই কাজগুলো হচ্ছে আপনি এই কোর্স করার পরে এখানে তিনি যা করবেন সবগুলোই শিখতে পারবেন। তার মানে ওয়ার্ডপ্রেস দিয়ে যা যা করা সম্ভব আমরা সবই শেখার চেষ্টা করব। তো এই মার্কেট প্লেস গুলো যদি রিসার্চ করেন অন্যরা কি কি সার্ভিস দেয়, কিভাবে করে, এমন এখানে সময় দিতে পারেন, তাহলে এই মার্কেট প্লেস থেকে হচ্ছে আমরা অনেক ভালো ইনকাম করা সম্ভব। ওকে, তাহলে আমাদের প্রথম দিনের যে বিষয়গুলো ছিল, আমাদের পয়েন্টগুলো ছিল, এগুলো আমরা সমাপ্ত করতে পেরেছি এবং আমাদের নির্ধারিত টাইমের মধ্যে শেষ হয়েছে। এজন্য আমাকে সহযোগিতা করার জন্য যারা আমাদের সাথে জুমে আছেন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 83 জন যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে যারা আমাদের প্রোগ্রামটি লাইভ দেখছেন, আমাদের ফেসবুক গ্রুপ থেকেও যারা আইসিটি কন্টেন্ট ফেসবুক গ্রুপ থেকে যারা আমাদের প্রোগ্রামটি লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে কোনো কোয়েরি বা কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন এবং আমরা ওই কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের নেক্সট ক্লাসে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আমরা এখন লাইভ থেকে বিদায় নিব। আর আমাদের সাথে যারা জুমে যুক্ত আছেন, আমরা আপনাদের সাথে বিভিন্ন কোশ্চেন নিয়ে এখন আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস আগামী শুক্রবার আবার 9টায়। আশা করি ওই ক্লাসে আবার সবার সাথে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।